বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার মাই কিচেন চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে পুডিং বানাই তা আপনাদের দেখাবো। চলুন শুরু করা যাক। আমি এখানে 1 লিটার তরল দুধ নিয়েছি। দুধটা দিয়ে আমি জালটা অনেকটা বাড়িয়ে দিয়েছি। এবার দুধটা আমি ভালোভাবে নেড়েছি যেন নিচে লেগে না যায়। এই দুধটা আমি বারবার নাড়তে থাকবো যতক্ষণ না 500 গ্রাম দুধে পরিণত হয়। পুডিং বানানোর সময় দুধটা যতটাই ঘন করবেন ততটাই পুডিং মজা হয় বেশি। দুধের চুলার জাল আমি এখন একটু কমিয়ে দিয়েছি। দুধটা যখন 500 গ্রাম হয়েছে তখন আমি এটা নামিয়ে ঠান্ডা হতে দিয়েছি। এবার আমি ক্যারামেল তৈরি করার জন্য চুলে একটা পাত্র বসিয়ে তাতে চিনি দিয়ে দিয়েছি আধা কাপ মতো। দিয়ে একটু পানি দিয়ে এটা বারবার নাড়তে থাকবো একটু জালটা বাড়িয়ে দিয়ে। যে বারবার নাড়তে নাড়তে ক্যারামেলটা যখন লাল রং ধারণ করবে তখন আমি এটা নামাবো। আবার বেশি যেন পুড়ে না যায়, বেশি লাল রং হয়ে গেলে আবার পুডিং তিতা লাগবে, এজন্য সাবধানে এটা নাড়তে হবে। এই যে যখন এই কালারটা হয়েছে তখন আমি নামানোর পরে এটা আরও বেশি গাঢ় রং ধারণ করবে, এজন্য এই কালার হলেই চুলা থেকে আপনারা নামিয়ে ফেলবেন। এই ক্যারামেল এখন আমি এই টিনের বাটিটাতে ঢেলে ভালোভাবে সেট করে নিব। ক্যারামেলটা গরম গরম থাকতে ঢালতে হবে, না হলে জমে যাবে। এটা আমি এখন এই যে ঘুরিয়ে সমান করে দিচ্ছি। এবার এটা অনেক জমে শক্ত হয়ে যাবে। এর উপরে আমি পুডিংয়ের দুধটা পরে দিয়ে দিব। এখন আমি এই যে দুধটা মিক্স করার জন্য প্রস্তুতি নিচ্ছি। এই যে এখানে আমি 4টা ডিম নিয়েছি 1 কাপ গুঁড়ো দুধ, নিয়েছি 1 কাপ চিনি। গুঁড়ো দুধটা নিয়েছি স্বাদটা বাড়ানোর জন্য, এটা আমার ইচ্ছা মতোই আমি দিয়েছি। আমার মনে হয় যে গুঁড়া দুধ অ্যাড করলে পুডিং অনেক মজা হয়, আর এখানে ডিমের গন্ধটা অত একটা লাগে না, এই জন্য আমি সবসময় গুঁড়া দুধ ইউজ করি। আপনারা নাও করতে পারেন, কিন্তু ঘরে থাকলে করলে ভালো হয়, আর পুডিংটা মনে হয় কি ভালো মতো জমে, এই জন্য আমি আমার ইচ্ছা মতোই ইউজ করি। এখানে আমি 4টা ডিম ভেঙে নিয়েছি। পুডিংয়ে আমি কোনো প্রকারই লবণ ইউজ করব না। এবার আমি একটা বিটার দিয়ে ডিমটা ভালো মতো ফেটে নিচ্ছি। ডিমটা খুব ভালো ফেটাতে হবে। এবার এতে আমি দিয়ে দিলাম চিনি আর ডিম অনবরত নাড়তে থাকবেন। ব্লেন্ডারে দিলেও হয়, কিন্তু আজ আমি আপনাকে হাতে করেই দেখাবো। অনেক সময় আমি ব্লেন্ডারেও করে থাকি, কিন্তু আজকে আমি হাত দিয়ে এটা করে দেখাবো। ডিমটা নাড়তে নাড়তে ডিমটা একদম ফেনা উঠে যাবে ডিমে। এখন আমি এই যে দুধটা ঠান্ডা হয়ে গিয়েছে প্রায়, তো এখানে আমি গুঁড়া দুধটা অ্যাড করে ভালো করে মিক্স করে নিব, যেন কোথাও কোনো লাম্পস না থাকে। এটা ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। ডিমের ভিতরে আমি এখন দুধটা ঢেলে ভালোভাবে নেড়ে পুডিংয়ের বাটি, যে বাটিতে আমি পুডিং বসাবো তাতে ঢেলে নিব। আমার মিশানো শেষ। এবার আমি পুডিং বানানোর জন্য চুলার কাছে প্রস্তুতি নিচ্ছি।
এরকম চুলার উপর কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে আমি টিনের তার এটা ব্যবহার করেছি, এটা নিশ্চয়ই আপনাদের সবার বাসায় থাকে। তো এটা দিয়ে দিবেন, দিয়ে আমি এর উপরে পুডিংয়ের বাটিটা আস্তে করে বসিয়ে দিব, দিয়ে তারপরে আমি পানি দিব। এখানে আমি পানির মাপটা বলে দিচ্ছি, পানি এখানে বেশি দেওয়া যাবে না। বাটিটা যে আছে, বাটিটার 3 ভাগের 1 ভাগ পর্যন্ত পানি থাকবে, নয়তো কি হবে, নয়তো যখন পানিটা উতলে উঠবে তখন বাটির ভিতরে কিছুটা পানি চলে যেতে পারে, তখন পুডিংটা নষ্ট হয়ে যাবে। এই জন্য সবসময় খেয়াল রাখবেন বাটিটা দেওয়ার পরে 3 ভাগের 1 ভাগ পর্যন্ত পানি দিতে। এবার আমি পুডিংটা এই যে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম, যেহেতু আমার ওই বাটিটায় কোনো ঢাকনা ছিল না, আমি অন্য একটা ঢাকনা দিয়েছি এখানে, দিয়ে আমি এই যে উপরে এই কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দিলাম। তো এবার আমি চুলার জালটা অনেকটা বাড়িয়ে দিয়েছি যেন পানিটা উতলে ওঠে। এবার সব এই কড়াইয়ের ঢাকনাগুলো একটা করে ছিদ্র থাকে, সবাই জানেন। এই ছিদ্রটা আমি একটা লবঙ্গের মাধ্যমে বন্ধ করে দিলাম, যাতে ভাপটা বেরিয়ে না যায়। এবার এই চুলার জালটা বাড়িয়ে পানি উতলে গেলে তখন আমি জালটা কমিয়ে দিয়েছি, একদম মিডিয়াম আছে 25 মিনিট আমি এটা জাল করে নিয়েছি। 25 মিনিট পরে দেখেন আমার পুডিং কেমন সুন্দর সেট হয়ে গিয়েছে। এই যে একটা কাঁটা চামচের সাথে দেখে নিলাম, ভিতরটা একদম সিদ্ধ হয়ে কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে এই যে দেখাচ্ছি, দেখেন কোনো পানি নেই, একদম সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। আমি একটা ছুরির সাহায্যে সাইডটা একটু ছাড়িয়ে নিচ্ছি। এটা ঠান্ডা হলে করতে হবে, কখনো গরম অবস্থায় এটা করতে যাবেন না, ঠান্ডা করে তারপরে প্লেটে ঢালতে হবে সম্পূর্ণ। ফ্রিজেও রাখতে পারেন, আমি রাখিনি, আমি 2 ঘন্টা পরে এভাবে নর্মালভাবে ঢেলেছি। এই যে দেখেন আমার পুডিং কি সুন্দর কমপ্লিট হয়ে গিয়েছে। আর গুঁড়া দুধ ইউজ করাতে অতিরিক্ত পানি বের হয় না, বেশ শুকনা থাকে, আর ভিতরটা অনেক স্মুথি হয়েছে, আর ভিতরটা একদম কোনো লাম্পস ছিল না। এই যে আমি কেটে দেখাচ্ছি, দেখেন ভিতরটা একদম মসৃণ, আর খেতেও খুব মজা হয়েছে। এভাবে আপনারা পুডিং বানিয়ে খাবেন, আশা করি ভালো লাগবে।